আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচিতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ বিশ্বের সকল বংশ হতে পবিত্র ও সম্ভ্রান্ত ছিল, আর এ কারণেই মক্কার সকল কাফের তার চরম শত্রু হওয়া সত্ত্বেও এটাকে তারা অস্বীকার করতে পারেনি। রোম সম্রাটের সম্মুখে আবু সুফিয়ানকে কাফের থাকাকালেও তা স্বীকার করতে হয়েছিল, অথচ তখন তিনি এ কামনাই করতেন যে কোনো সুযোগ মিললেই তাকে কলঙ্কিত করবেন। পিতার দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা: মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহির ইবনে আলী ইবনে নজর ইবনে কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইয়াস ইবনে মজর ইবনে নজর ইবনে মাআদ ইবনে আদনান। মাতার দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা: মুহাম্মদ ইবনে আমেনা বিনতে ওহাব ইবনে আব্দে মানাফ ইবনে জুররাহ ইবনে কিলাব। সুতরাং বোঝা গেল যে কিলাব ইবনে মুররা পর্যন্ত গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতার উভয়ের বংশ এক হয়ে যায়।